গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মৌমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। সকালে উঠে ব্রেকফাস্ট হয়ে গেছে, মেয়েকে উঠিয়ে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে ওই ফুলদানিটা ভিজিয়েছিলাম না, ফুলদানি বলছি ফুলগুলো, ওগুলোকে কাচাকুচিও হয়ে গেছে। এবারে ঘর ঝাড়াঝুড়ি করব, তার আগে এই অল্টারের ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ আমরা তো থাকবো না আবার, তো এগুলোতে পোকা ধরে যাবে, তাই এগুলোকে আজকে ফেলে দেবো, তাই নামিয়ে নিচ্ছি। আর এই সব আমার ডাইনিং টেবিলের উপরে থাকে, কারণ যেহেতু আমি থাকি না ধুলো পড়ে যায়, তাই ঘরের মধ্যে রেখে ঢেকে ঢুকে যাই, নাহলে কিচেনে থাকলে না ধুলো পড়ে যায়। তো এগুলোকে এখন ফেলে দেবো। আর এই যে এগুলো ধোয়া হয়ে গেছে, এবার এগুলোকে মেলে দেবো। একটা হয়তো রাখবো, একটা হয়তো বাদ দিয়ে দেবো, কারণ ফুলগুলো নষ্ট হয়ে গেছে অনেক দিনকার। তারপরে এবার দেখো মাদুরটাকে মুছে নিচ্ছি। আমি রোজই এইভাবে এই পিঠ ওই পিঠ দুই পিঠ এইভাবে মাদুরটাকে মুছে একটা ভিজে টিস্যু দিয়ে বা ভিজে কাপড় দিয়ে হালকা করে ড্যাম্প, একদম চপচপে ভিজে না, ড্যাম্প কিছু কাপড় ঠাপড় দিয়ে মুছে মাছে তারপরে রোদে দিই। তাতে কি হয়, মাদুর কিন্তু পরিষ্কারই থাকে, একটুও নোংরা হয় না। আর যদি মনে করি ওই বছরে একবার সাবান দিয়ে ঘষবো, ওতে নোংরাও হয় বেশি, ধুতেও অসুবিধা হয়। আর এইভাবে যদি রোজ একটুখানি মুছে দুই পিঠ রোদে দেওয়া যায় না, তাহলে মাদুর একদম চকচক করে। তো আমি এইভাবেই করে থাকি, তাই আজকে শেয়ার করলাম। এটা রোজই করে থাকি, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এটাকে রোদ দিয়ে তারপরে যখন বিছানোর তখন বিছাবো। এখন গিয়ে রোদে দিয়ে আসবো, তারপরে ঘরটা মুছবো। এই যে দুষ্টু খেলা করছে, আজকে স্যান্টা ওর বন্ধু। স্টিকারগুলোকে কি করেছে খালি দেখো, সব এইখানে লাগিয়েছে। এবারে পট থেকে তারপরে আলমারি থেকে তুলে এখন এখানে লাগিয়েছে। ওই যে ফুলগুলো ধুয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। একটা বাজে হয়ে গেছে, ওকে দিয়ে দেবো আর হলুদটা রেখে দেবো। এদিকে আমার ঘর ঝাড়া ঝুড়ি ডাস্টিং ঝাড় দেওয়া হয়ে গেছে। আজকে ভালো করে ফিনাইল দিয়ে মুছে দেবো। এখন বাজে 11:10। চা চাবি না, 1:10। ঘর দোর পরিষ্কার হয়ে গেছে, স্নান হয়ে গেছে। আমি স্নান করে এলাম, খাওয়াবো এখন ওকে, আর মা যাবে স্নানে। এই যে বাবুর খাওয়া, এটা আমাদের খাওয়া এসে গেছে, আর মা যাবে স্নানে। আমি যাচ্ছি। ঘর মুছতে মুছতে ফিনালি ঘর মুছেছি আজকে ভালো করে। মুছতে মুছতে ওর বাবা ফোন করলো, মুছতে মুছতে মেয়েকে একটা ভিটামিন অয়েল দিয়েছিল, সেই মহিলাটা এলো ঠিক করার জন্যে, খাওয়ার এলো, এই করে দেরি হলো। তারপরে আজকে আবার ভালো করে বাথরুমের প্যান্টটাকে ভালো করে হারপিক দিয়ে ধুয়ে দিলাম। তো এখন দুষ্টুটাকে খাওয়াবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। দেখো 2:20, দুষ্টুর খাওয়া হয়ে গেছে। কি করছে, লাগবে গলায় লেগে যাবে। আমরা খাচ্ছি। এটা কি একটা কুমড়োর ছক্কা দিয়েছে, লাউ ছিচকি। এদিকে ডাল আছে, এদিকে রাতের সবজি, এই যে আলু ভাজা, আর মাছ আছে। মাছটা পরে যখন খাবো দেখাবো। এই হচ্ছে আমাদের মেনু। এই যে আজকে বলে দিয়েছিলাম চারাপোনা দেবেন না, তাই তেলাপিয়া মাছ সর্ষে বাটা। দেখো 11টা বাজতে 20 মিনিট বাকি। সেই সন্ধেবেলায়, এই সন্ধ্যা না, সেই দুপুরবেলায় খাওয়ার সময় যা ভিডিও করেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, ভুলেই গেছি ভিডিও করার কথা। সন্ধ্যাবেলা জেঠি একটু চাউমিন দিয়েছিল, কেক দিয়েছিল, সেগুলো খেয়ে খেলাই করছিল, আর আমি একটু গোছগাছ করছিলাম, কারণ কালকে আমরা চলে যাব। তো ওই জন্যে কিছু টুকটাক নেওয়ার ছিল আর কি, সেইগুলোকেই গোছগাছ করছিলাম। ব্যাগ যেন কমার থেকে বেড়েই যাচ্ছে। ভাবলাম কিছু জিনিস কমবে, যেমন ওর ডাইপারটা শেষ হয়ে এসেছিলো, ভাবলাম ওটা কমে যাবে, 1 প্যাকেট ছিল। তারপরে স্ন্যাক্স ভাবলাম কিছু কমছে যত না, যেন বাড়েই বেশি। কোথায় কী নেব মাথায় আসছিল না। এই নিয়েই সারা সন্ধে কেটে গেছে আমার। গুছান গাছান আর অনেক রকম কাজ থাকে যাওয়ার আগে, সেগুলোকে সব সারছিলাম। সন্ধ্যাবেলাও চাউমিন খেলো, কেক খেলো, তো ওগুলো কিছু ভিডিওই করিনি, ভুলেই গেছি ভিডিও করার কথা, এইসবই মাথায় ছিল। তারপরে এখন রাতে আমাদের খাওয়া হয়ে গেছে। রাতে আমাদের ওই
সবজি একটা, ফুলকপির তরকারি ছিল, ডাল ছিল, ভাত ছিল, আর রুটিও ছিল, হাত রুটি একটা ডাব্বায় করে রেখে দিয়েছিলাম, সফট ছিল, ভালো ছিল। তো মা রুটি খেলে, আমি ভাত খেয়ে নিলাম, ওকেও ভাত দিলাম, আর জেঠি দিয়েছিল। তো খাওয়া দাওয়া, এমনকি আমাদের খাওয়া দাওয়া বাসন ধোয়াও হয়ে গেছে। এবারে ওর বাবার সঙ্গে কথা বলছিল, তারপরে এখন যখন ঘুমাবে ঘুমাবে, যখন বলতে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, কারণ আজকে 4:30টায় উঠে পড়েছে। আর আমরাও তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, কারণ কালকে আবার সকাল সকালে উঠতে হবে, বাবা আসবে কালকে, তারপরে যাওয়ার দিন তো একটু তাড়াতাড়ি উঠি। তো ঠিক আছে, ব্লগটাকে আজকেও এখানে শেষ করছি। আগামীকাল আসবে একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।